প্রিয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রী, 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের 11 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 11 নম্বর স্কুল, হাড়ের জোড়কে বলে অস্থিসন্ধি, অপশান খ। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন হুগলি জেলায়, অপশান খ। বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে দ্বারকেশ্বর নদী, অপশান গ। গঙ্গোত্রী হিমবাহ উত্তরাখণ্ড, অপশান খ। ওআরএস বানাতে কোনটি লাগে? নুন, চিনি, জল, অপশান ঘ। মাটি যত বেশি খোঁড়া হবে তাতে কিসের মাত্রা বৃদ্ধি হবে? নুড়ি কাকড়ের মাত্রা, অপশান খ। প্রদত্ত কোন গাছটি জলাভূমিতে জন্মায়? কমলি শাক, অপশান গ। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। টেথোস্কোপের আবিষ্কারকের নাম হলো রেনে লিনেক। কলকাতার ঢাল পূর্ব দিকে, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। শকুন একটি শিকারী পাখি, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। পলিথিন হলো মাটির একটি অজৈব উপাদান। আমাদের চারপাশে নানা রকম উদ্ভিদ আর প্রাণী দেখি, একে বলে জীব বৈচিত্র্য। সজারুর দেহের লোম কাঁটার মতো হয়। তিনের দাগে সত্য মিথ্যা। বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, সত্য। যক্ষা রোগ হয় যকৃতে, মিথ্যা, ফুসফুসে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1838 খ্রিস্টাব্দে, সত্য। বাম দিক ডান দিক, টাইগার হিল দার্জিলিং জেলা। কান থেকে কুনুই পর্যন্ত বিস্তৃত হাড়, হিউমেরাস। টিয়া পাখি বন্যপ্রাণী, কলা ও পেঁপে নরম কাণ্ডের গাছ। 5 দাগে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো টেথোস্কোপ। কোন কোন প্রাণীর থাবার নিচে নখ থাকে? বাঘ, কুকুর, বিড়াল। যে কোনো একটি প্রাণী তোমরা উল্লেখ করবে। একটি জৈব সারের নাম হলো কম্পোস্ট সার, কেঁচো সার, গোবর সার। 6 দাগে শরীরের চামড়া বা বর্ম আমাদের কি কাজে লাগে? 9 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 9 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্বামী বিবেকানন্দ কত সালে তার লেখা দুটি বইয়ের নাম? 162 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি উত্তর কলকাতার সিমলা দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? 116 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নদীমাতৃক সভ্যতা 116 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুন্দরবনের দুটি নদীর নাম? মাতলা, কালিন্দী। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।